আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল এক ভাই পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, এনটিভিকে ধন্যবাদ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের মতো একটি অনুষ্ঠান করার জন্য। আমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে ও জানতে পারছি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম পুরস্কার দান করুন। এরপর প্রশ্ন করেছেন, আমি পেশায় একজন ভিডিও এডিটর, একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত আছি। অনুষ্ঠানের প্রয়োজনে আমাকে নাটক, টক শো, রান্নাবান্না, গান বাজনা ও নানা ধরনের অনুষ্ঠান এডিট করতে হয়। মাঝে মাঝে ইসলামী অনুষ্ঠানও এডিট করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি ও ভালো কাজ করার চেষ্টা করি। আমার ইচ্ছে ইসলামী অনুষ্ঠানের মতো সবসময় ভালো কাজ সম্পাদন করার, কিন্তু সেটা সম্ভব হয় না। প্রতিষ্ঠান থেকে যেটা করতে বলা হয় সেটাই করি, আর এটা করতে আমি বাধ্য, যেহেতু চাকুরি করি। এখন আমার প্রশ্ন, আমার এই কাজ কি বৈধ হচ্ছে? আমার ইনকাম কি হালাল? দয়া করে জানাবেন। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে আপনি ভিডিও এডিটর হিসেবে এডিটের কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই কাজটি হালাল কোন সন্দেহ নেই। এডিটিং যে কাজটা আছে, এই কাজটি আপনার হালাল কোন সন্দেহ নেই। যেহেতু একটি হালাল কাজ করতেছেন, এর এগেনিস্টে আপনি যেই টাকা নিচ্ছেন এটাও হালাল, কোনো সন্দেহ নেই। বাকি এডিটিংয়ের মধ্যে আপনার এমন কিছু বিষয় যুক্ত হয়েছে যে বিষয়গুলো হারাম। সেখানে কিছু খারাপ দৃশ্য, খারাপ ছবি অথবা খারাপ বিষয় যুক্ত হয়ে গিয়েছে, যেগুলো হারাম। এই হারাম কাজগুলোকে আপনাকে বর্জন করতে হবে। যদি আপনি সেগুলো বর্জন না করতে পারেন, তাহলে আপনাকে দ্রুত অন্য কোনো কাজের ব্যবস্থা নিতে হবে, কারণ এখান থেকে আপনাকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এখানে হয়তো খারাপ ছবি আছে, যেটা আপনার জন্য নৈতিকভাবে অবক্ষয়ের কারণ হতে পারে। আবার খারাপ কাজে আপনি অন্যকে উদ্বুদ্ধ করছেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। আপনি যেখানে পাপের কাজে সহযোগিতা করছেন, যেটা হারাম। সুতরাং কিছু হারাম অন্য দিক থেকে এসে যুক্ত হয়ে গিয়েছে। ওই হারাম কাজগুলো যুক্ত হওয়ার কারণে এই কাজ আপনাকে যত দ্রুত সম্ভব প্রত্যাহার করতে হবে। কিন্তু আপনার এডিটিংয়ের মূল কাজটা হালাল, এই কারণে আপনার ইনকামটা হারাম নয়, ইনকামটা হালাল থাকবে, ইনকামটা হালাল থাকবে। কিন্তু ওই কাজগুলো গুনাহের কাজ। এডিটিংয়ে কিছু ভালো কাজও আসতেছে, ইসলামিক প্রোগ্রাম আসতেছে, আবার কিছু খারাপ কাজও আসতেছে। তো খারাপ কাজের জন্য একটা অংশ ওনার জন্য সেই কাজগুলো অবশ্যই তাকে বর্জন করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম চিকিৎসা পদ্ধতি হিজামা কী রকম ছিল? একজন সাহাবী ওনার রক্ত পান করেছিলেন, তিনি কে ছিলেন আর কেনই বা রক্ত পান করেছিলেন, জানাবেন? হিজামা কাপি আমরা দেখতে পাই, সিঙ্গা বলা হয় তাকে। এটা আগের সময় আমরা দেখেছি, গ্রামেগঞ্জে এখনো আছে। বিভিন্ন একটা গ্রুপ আছে,
যারা বেদেদের গ্রুপ। বেদে বা এই ধরনের গ্রুপ, যাই হোক, তারা এসে এই হিজামা করতো, সিঙ্গা বা কাপিং করতো। কাপিং এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জাহিলি সমাজে প্রচুর মানে পরিচিত প্রচলিত একটি চিকিৎসা পদ্ধতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটাকে অনুমোদন দিয়েছেন। অনুমোদনের পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মানে সিঙ্গা লাগিয়েছেন। এই মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। তাই কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছেন এই জন্য এই কাজটি করেন, তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এটা সুন্নাহ নয়। এ বিষয়ে মানে সঠিক বক্তব্য হচ্ছে এটি প্রচলিত একটি চিকিৎসা পদ্ধতি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা নিয়েছেন, এই জন্য চিকিৎসা না সুন্নাহ ব্যাপারটি এমন নয়। সেই সময় আগে থেকে দরকার হলে সে চিকিৎসা নিবে, দরকার হলে তার চিকিৎসার প্রয়োজনে চিকিৎসা নেবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা একটা প্রচলিত চিকিৎসা পদ্ধতি ছিল যেটা ব্যবহার করা হতো। ফলে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। এই ক্ষেত্রে যদি কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন এবং তিনিও মনে করেন যে এটা তার নেওয়ার প্রয়োজন আছে, তাহলে তিনি নিতে পারেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কারণে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন মর্মে যদি নিয়ে থাকেন, তাহলে তিনি অবশ্যই সওয়াব পাবেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। বাকি এটা মানে ইবাদতের যে সুন্নাহ রয়েছে সেই ধরনের সুন্নাহ নয়, সুন্নাহ তাআব্বুদিয়া নয়। এই মাসালা অনেকে জানা নেই, অনেকে এক্ষেত্রে বিভ্রান্ত এবং এলোমেলো বক্তব্য দিচ্ছেন, মনে করছেন এটা মনে হয় সুন্নাহ। না, এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহ পদ্ধতি নয়। এইখানে যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিস সনদের দিক থেকে দুর্বল এবং বিতর্কিত, সঠিক নয়। এগুলো সনদ দিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এরপরে যে মাসআলাটি আসছে সেটা হচ্ছে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামার পরে এক সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন যে তার হিজামায়ের অতিরিক্ত যেই রক্ত আছে সেগুলো ফেলে দেওয়ার জন্য। তো এই সাহাবী তিনি মানে মনে করেছেন যে তিনি তার মানে ইজতিহাদ অনুযায়ী তিনি কী করেছেন, পান করে ফেলেছেন। এবং এই সাহাবীর হতে পারে যে তার জানাও ছিল না যে মানে রক্ত পান করা যে হালাল না হারাম, এ বিষয়ে তার জানাও ছিল না। ফলে তিনি ভুলে এটা কী করেছেন, পান করেছেন। পরবর্তী সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে এই বক্তব্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেছেন কী করেছো, তিনি পান করেছেন, এই কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে এই যে রেওয়ায়েত, এই রেওয়ায়েতই নিয়ে বিতর্ক রয়েছে, বহুল বিতর্ক রয়েছে আহলে হাদিসদের মধ্যে। জুমহুর আহলে হাদিস এই রেওয়ায়েতটিকে তারা বলেছেন যে এটা সহিহ নয়, এই রেওয়ায়েত কি সহিহ নয়। যদি মনে করি থেকে এই রেওয়ায়েতটি সহিহ, তাহলেও এই সাহাবী যে পান করেছেন মানে এর মাধ্যমে বৈধতা সাব্যস্ত হয়নি, রক্ত পান করার বৈধতা সাব্যস্ত হয়নি। এই সাহাবী ভুলে পান করে ফেলেছেন, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর কিছু বলেন নেই, কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কিন্তু এর মাধ্যমে এটা প্রমাণিত হয়নি যে একেবারে এটা হালাল হয়ে গিয়েছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আসার, কোনো অবশিষ্টাংশ অথবা কোনো মানে শরীরের কোনো অংশ, সেটা চুল হতে পারে, সেটা নখ হতে পারে, অথবা গায়ের পানি হতে পারে, অথবা গায়ের ঘাম হতে পারে, সেগুলো দিয়ে তাবাররুক নেওয়া সমস্ত আহলে হাদিস, সমস্ত আহলে ইলমের কাছে জায়েজ, এবং সেটা জায়েজ রয়েছে। কেউ কেউ উত্তম বলেছেন, মুস্তাহাব বলেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়কে কেন্দ্র করেই যদি কেউ এসে মানে এটা অন্যদের জন্য চালিয়ে দেন, এটা এই মাসআলা শুদ্ধ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য। ফলে সাহাবী জেনে করলেও, সাহাবী জেনে করেছেন এটা বোঝা যায়নি, কারণ সাহাবীকে যখন প্রশ্ন করা হয়েছে সাহাবী বলেছেন যে আমি খেয়ে ফেলেছি। বোঝা গিয়েছে সাহাবী এটা না জেনেই করেছেন, সাহাবী না জেনেই করেছেন। কিন্তু যদি সাহাবী জেনেও করতেন, তাহলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু খেতে বলেন নেই, এটা খেয়াল রাখতে হবে। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বলেন নেই বা পান করতে বলেন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু মানে দিয়েছেন যে কী করার জন্য, এগুলো ফেলে দেওয়ার জন্য। এখান থেকে বোঝা যায় যে এর মাধ্যমে বৈধতা সাব্যস্ত হয়নি। বাকি এই সনদ, এর হাদিসের সনদ বক্তব্য নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। বিশুদ্ধ কথা হচ্ছে এগুলো আসলে হাদিসের দিক থেকে একেবারেই দুর্বল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন বসুন্ধরা, ঢাকা থেকে। আপনার আগের ইমেল দুটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, জোহরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে গিয়ে তাশাহুদ পড়ে ভুলে দাঁড়িয়ে গিয়েছি। তখন মনে পড়তে আমি আর না বসে আরও 2 রাকাত পড়ে 4 রাকাত নামাজের শেষে সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছি।
এতে কি আমার জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত আদায় হয়েছে? তিনি বলেছেন কি যে জোহরের আগে উনি 2 রাকাত সুন্নত নামাজ পড়তে গিয়ে তাশাহুদ পড়ে ভুলে দাঁড়িয়ে গেছেন, এরপর উনি আরও 2 রাকাত পড়ে সালাত শেষ করেছেন, 4 রাকাত পড়েছেন। নিয়ত করেছিলেন 2 রাকাত সুন্নত নামাজ পড়ার। আপনার নামাজ হয়ে যাবে, যে আপনার নামাজ হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সরকার যদি কোনো কিছুর দাম নির্ধারণ করে দেয় বা কমিয়ে দেয়, আর সেক্ষেত্রে কোনো কোম্পানি বা কর্তৃপক্ষ যদি সেটা না মেনে আগের দাম রাখে বা দাম বাড়িয়ে দেয়, আর ভোক্তা যদি উপায় খুঁজে না পেয়ে কিনতে বাধ্য হয়, তবে কি এর জন্য ওই কোম্পানিকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে না? এবং এর কী ধরনের শাস্তি হতে পারে? অবশ্যই। মানে যদি কেউ ইচ্ছাকৃতভাবে দাম বৃদ্ধি করেন, তাহলে তিনি খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি করার কারণে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অভিশাপের কথা বলেছেন, মালউনুন মান ইহতাকার, যে ব্যক্তি ইহতিকার করলো, খাদ্যদ্রব্য গুদামজাত করে বা সংকট তৈরি করে এর দাম বৃদ্ধি করার জন্য চেষ্টা করলো বা দাম বৃদ্ধি করলো, সে অভিশপ্ত। সুতরাং এ ব্যক্তি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেই অভিশাপের কথা বলেছেন সেই অভিশাপের মুখোমুখি হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি সংকট আসলেই মার্কেটেই সংকট হয়, মানে মার্কেটেই কোনো না কোনো কারণে সংকট তৈরি হয়ে গেছে, দাম বৃদ্ধি করা ছাড়া তার মানে কোনো সুযোগ নেই, সেটা এর জন্য তিনি গুনাহগার হবেন না। পরিস্থিতির কারণে গুনাহগার হবেন না। মার্কেটে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে দাম বৃদ্ধি করা, বেশি দামে কিনেছেন। জি, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুর রহমান বরিশাল থেকে। আগের ইমেল, আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, ব্যাংকে আমার 5 লাখ টাকা আছে। আমি একটি জমি ক্রয়ের জন্য অন্য ব্যাংক থেকে 5 লাখ টাকা ঋণ নিয়েছি। ঋণের টাকা 5 বছরে কিস্তিতে শোধ করতে হবে। তাহলে আমাকে 1 বছরে ঋণ শোধ করতে হবে 1 লাখ টাকা। এই জন্য আমাকে নাকি বাকি 4 লাখ টাকার জাকাত দিতে হবে? কারণ 5 লাখ টাকা আমি 1 বছরে শোধ করছি না। টাকা থাকলে তো অবশ্যই, টাকা থাকলে আপনার কাছে কেন আপনি জাকাত দেবেন না? এই মাসালা তো আসবেই। যদি আপনার কাছে 4 লক্ষ টাকা ক্যাশ থেকে যায় 1 বছর, অবশ্যই জাকাত দিতে হবে। খুবই সহজ কথা। আমরা জানি যে টাকা যদি আপনার কাছে জমা থাকে, অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। টাকা আপনি ব্যাংক থেকে নিয়েছেন না কোথা থেকে নিয়েছেন সেটা পরের বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি। হ্যাঁ প্রিয় দর্শক, এভাবে আপনারা ফটো স্টোর করে চিঠি পাঠান, আলো আঁধারের মতো একটা বিষয় এসে যায়, পড়া তো কষ্টকর হয়। আপনারা একটু ভালো চিঠি পাঠালে উপকার হয়। তো আপনি নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, একটু তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা সেটাই চেষ্টা করেছি। আজকেই চিঠি পেয়েছি, আজকেই জবাব দেওয়ার চেষ্টা করছি। লিখেছেন, এনটিভিতে জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা প্রচারিত হয়, যখন জানতে পেরেছি তখন থেকে আমি এর নিয়মিত দর্শক। আমি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। দুনিয়াতে পিতা মাতা সন্তানের সবচেয়ে আপনজন। পিতামাতা অনুসরণীয় ব্যক্তিত্ব, সন্তানকে সাহায্য করে মানুষের মতো মানুষ হতে। কিন্তু আমার পিতামাতা আমার চাওয়া না চাওয়া, পছন্দ অপছন্দ, দুঃখ কষ্টের দিকগুলো কখনো জানার চেষ্টা করেননি। যাই হোক, এরকম পরিস্থিতিতে নবম শ্রেণীতে থাকাকালে আমার মানসিক সমস্যা দেখা দেয়, রোগের লক্ষণও প্রকাশ পায়, যেমন ব্যক্তিত্ব নষ্ট হওয়া, পড়াশোনায় ব্যাঘাত, সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন ইত্যাদি। সমাজ তা দেখে আমায় নানাভাবে মানসিকভাবে যন্ত্রণায় ফেলে, আর আমার পিতামাতা দেখেও না দেখার ভান করেছেন। এখন তা বড় আকার ধারণ করেছে। লক্ষণগুলো যেমন, যন্ত্রণা না সহ্য করতে পেরে আমি আত্মহত্যা করব, আর অহেতুক নানান ভয় কাজ করে। এখন চিকিৎসাবিহীন থাকায় তার সাথে মোকাবেলা করার মতো শক্তি মানসিক রোগীর থাকে না।
যদিও মা বাবার দায়িত্ব ছিল আমার চিকিৎসার পদক্ষেপ নেওয়া, কিন্তু দুর্ভাগ্যজনক আমার চিকিৎসা গ্রহণের কথা বলতে হয়েছে। এমন অবস্থায় তারা নারাজ চিকিৎসা গ্রহণের ব্যাপারে, বলেন সাধারণ কিছু ওষুধ খেলে সেরে যাবে। এখন আমার প্রশ্ন হলো, এই অবস্থায় আমার করণীয় কি জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন সুস্থ হওয়ার জন্য। আপনার কি সমস্যা সেটা আমরা বুঝতে পারিনি ভালো করে। আপনার চিকিৎসার জন্য আপনার পিতামাতাকে আপনি অনুরোধ করুন। আর যদি আপনার পিতামাতা চিকিৎসা না করান, তাহলে আপনি লোকদের কাছে দ্বারস্থ হয়ে, আত্মীয় স্বজনদের কাছে দ্বারস্থ হয়ে তাদের কাছে বলে তাদের মাধ্যমে চিকিৎসা করানোর ব্যবস্থা করুন। সমাজে তো অনেক লোক আছে যারা একেবারেই ছিন্নমূল, তারাও তো চিকিৎসা করাচ্ছে না। যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানোর জন্য চেষ্টা করুন। এটাও আপনার করণীয়। দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে যে পিতামাতার সাথে আপনার আচরণগত সমস্যা রয়েছে মনে হচ্ছে, সেগুলো শুদ্ধ করার জন্য সম্পর্কটা আরো সুন্দর করতে হবে। সেগুলো শুদ্ধ করার জন্য চেষ্টা করুন। আপনি পিতামাতাকে অবমূল্যায়ন করেছেন, সেটা আপনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে এবং আপনার চিঠি থেকেও আমরা উপলব্ধি করতে পেরেছি। তা আমরা বিনয়ের সাথে আপনাকে বলবো যে পিতামাতাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করুন এবং পিতামাতার হক আদায় করার জন্য চেষ্টা করুন। আপনার যে অসুস্থতা, সেই অসুস্থতার জন্য আপনি মানে গুরুত্বপূর্ণ 3টি পরামর্শ নিতে পারেন। 1 নম্বর পরামর্শ হচ্ছে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করুন। 2 নম্বর পরামর্শ হচ্ছে মানে মাতা পিতার অবাধ্যতা থেকে ফিরে আসুন, অন্যথায় আপনার আরও ক্ষতি হয়ে যাবে। কারণ এটা মাতা পিতার অবাধ্যতা এমন একটি অপরাধ, যে অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিয়ে দেন, মানে শাস্তি নগদ, এর শাস্তি বাকিতে আসে না। আখিরাতের শাস্তি তো আছেই, কিন্তু দুনিয়াতেও এর শাস্তি নগদ। সুতরাং এই নগদ শাস্তিতে যাতে আপনি না পড়েন, সেজন্য আপনাকে অবশ্যই পিতামাতার বাধ্যতায় আসতে হবে, আনুগত্যে আসতে হবে, তাদের কথা মানার জন্য চেষ্টা করতে হবে। আর 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো আপনার মধ্যে যে কিছু সংশয় বা ওয়াসওয়াসা তৈরি হচ্ছে, এগুলো থেকে বাঁচার জন্য আপনি নিয়মিত ইস্তেআজা যেগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত ইস্তেআজার শব্দ আছে, সেগুলো নিয়মিত পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজি ওয়া নাফখি ওয়া নাফাথি। এই যে মানে ইস্তেআজাগুলো আছে, সেগুলো নিয়মিত করার জন্য চেষ্টা করুন। সকাল সন্ধ্যার আজকারগুলো নিয়মিত করার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার যেই সমস্যাটুকু আছে, আশা করি আমরা কেটে যাবে। আর চিকিৎসার কথা তো আমরা বললামই, অবশ্যই চিকিৎসা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই পিতামাতা যদি না করায় আত্মীয় স্বজনদের মাধ্যমে করানোর চেষ্টা করুন, অথবা আর যারা আশেপাশে আসে তাদেরকে বলুন যে আমার চিকিৎসার ব্যবস্থা করুন। উনি দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা কাছে আমরা একটু দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করে দিন। আপনি নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতার জন্য দোয়া করুন। কারণ যখন মানুষ আল্লাহ তাআলার কাছে একেবারেই মুত্তার এর মতো, আম্মা ইউজিবুল মুত্তার ইযা দাআহ, যখন একেবারে মুত্তার মানে বাধ্য হয়ে গিয়েছে, বাউন্ড হয়ে গিয়েছে, আর কোনো মানে পথ নেই, আর কোনো উপায় নেই, এমন ব্যক্তির মতো যখন আল্লাহ তাআলার কাছে একেবারে কাঙ্গাল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ ধর্ণা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে কেউ তো নেই এর জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্য সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন। সুতরাং আপনি সেভাবে ধর্ণা দিন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে এবং করণীয় সম্পর্কে আমরা অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কানাডা থেকে জামিল উদ্দিন, লিখেছেন, শুনেছি কোনো মুসলমান মারা গেলে আলহামদুলিল্লাহ বলা লাগে, এটা কি সত্য? মুসলিম মারা গেলে আলহামদুলিল্লাহ বলা লাগে, এটা আপনি কোথায় শুনেছেন জানি না, আমি এই প্রথম শুনলাম। না, মুসলিম মারা যাওয়া মুসলিমদের জন্য এটা বিপদ, মুসিবত, মুসিবতুল মৌত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মুসিবত হিসেবে উল্লেখ করেছেন, মুসিবতুল মৌত। সুতরাং যেহেতু মুসিবতুল মৌত মৃত্যুর মুসিবত, তাহলে মুসিবতের সময় বলার বিষয় আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদেরকে কোনো মুসিবত আক্রান্ত করবে, কোনো মুসিবতে যারা সম্মুখীন হয়ে যাবে,
তখন তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের কাজ, এবং এটাকে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের কাজ বলেছেন। এখন আপনি কার কাছে শুনেছেন যে আলহামদুলিল্লাহ বলার জন্য? আলহামদুলিল্লাহ হচ্ছে মূলত শুকরিয়ার বিষয়, সেটা কোনো নিয়ামত এর ক্ষেত্রে বেশিরভাগ প্রযোজ্য হয়ে থাকে। আরও লিখেছেন, শুনেছি বদলি হজ বলতে কিছুই নেই, এটা কি সত্য? বদলি হজ নাকি বেদাত? হ্যাঁ, এই আপনি যা শুনেছেন সঠিক শুনেন নাই। বদলি হজ এর ব্যাপারে কিছুই নেই, এ বক্তব্য শুদ্ধ নয়। বদলি হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলি হজ করতে অনুমোদন দিয়েছেন, একাধিক সহিহ হাদিস রয়েছে, এবং সাহাবায়ে কেরামগণ বদলি হজ করেছেন, এটাও প্রমাণিত হয়েছে। সুতরাং সেক্ষেত্রে বদলি হজ বলতে কিছুই নেই, এই বক্তব্য একেবারেই অবান্তর, সঠিক নয়। কার কাছে শুনেছেন তাও জানি না। প্রিয় দর্শক, আপনি কানাডা থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন। পরপর দুটি প্রশ্নের মাধ্যমে যে একটি চিত্র উঠে আসলো, সেটা হলো আপনি যাদের থেকে শুনছেন তারা কারা? আপনি সতর্ক হন, সচেতন হন, তারা আপনাকে সঠিক কথা বলছে না। আশা করি বিষয়টি আপনি উপলব্ধি করবেন। তো সময়ের কারণে আমরা আজকে যেতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। উপলব্ধি করা যায় যারা সচেতন মুসলিম তারা তো আল্লাহর বান্দা হবেন, বন্দেগীর জীবনযাপনে তো জ্ঞান দরকার। কানাডা থেকে আমাদের এই ভাই ইমেল পাঠিয়েছেন, শেষে জানতে চেয়েছেন, দেখা যায় আজকাল অনেকেই ইউটিউবে, ফেসবুকে, নানা মাধ্যমে ইসলাম সম্পর্কে কথা বলেন। কথা বলা ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো যদি বক্তব্যগুলি, কথাগুলো ইসলামের নামে বলা হয়, কিন্তু তার ভিত্তি যদি কোরআন হাদিস না হয়, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হয়। আসুন এমন ক্ষতি থেকে আমরা বাঁচার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।